এখানে আছে সাপায়ত আছে। কোনো দলটল করে? ওই শিবিরের সেক্রেটারি। এটার মালগুলো কি আজকে লেনদেন হয়েছে? কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে? 10,000 টাকা দেওয়ার সময় ওখানে উপস্থিত কে কে ছিল? সাপায়েত আর কে? বিপ্লব ভাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নে রাস্তার গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে জামায়াত ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো গাছগুলো কেটে স্থানীয় ঈদগাহ মাঠে স্তূপ করে রাখা হয়েছে। কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই গাছগুলো গোপনে বিক্রি করার পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক ইউপি সদস্য বলেন, গাছগুলো কাটার বিষয়ে জানতে পেরে তাদের অনুমতির বিষয়ে বলেছিলাম, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। এ বিষয়ে জানতে শুকুরের হাট এলাকার কাঠ ব্যবসায়ী তুষার মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাফায়ত ও বিপ্লবের সাথে দরদাম ঠিক করে 10,000 টাকা বায়না দেওয়া হয়েছে। মাপার পর বাকি টাকা দিয়ে গাছগুলো নিয়ে আসা হবে। এ বিষয়ে লতিফপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সাফায়েত আলী ঝড়ে পড়া গাছ কাটা হয়েছে বলে দাবি করেন। অন্যান্য গাছ কর্তন ও গাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। এদিকে আওয়ামী লীগ নেতা বিপ্লব মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কি রাখতে গেলে যারা সদস্য সদস্য মানে এটা কি রাস্তার গাছগুলো কি সমিতির? হ্যাঁ, সমিতির মাধ্যমে এগুলো লাগাইছে। সমিতির নাম কি? ওটা তো ওই যে আমি অতটা জানবো না। ইদ্রিস চেয়ারম্যান থাকতে সমিতি থেকে বন বিভাগের সাথে যোগাযোগ করিয়ে ওরা একটা সমিতি আকারে গাছগুলো লাগাইছে। আচ্ছা, এখন এই যে বাতাস হইল না কদিন আগে, এই গাছগুলো পড়ে গেছে, ওরা কাটিয়ে নিয়েছে। এই এতটুকু জানি আমি। কোন রাস্তায় ছিল গাছগুলা? এই রাস্তা মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় গাছ দেখতেছেন না। সমিতির কে দায়িত্বে কে আছে? রংপুরে থাকে কামরুজ্জামান। কামরুজ্জামান এখানে দায়িত্বে কে আছে? এগুলো করতেছে কে? এখানে আছে সাপায়ত আছে। সাফায়াত? হ্যাঁ, সাফায়াত বাসা কোথায়? এই যে এখানে উনি কি কোনো সমিতির সদস্য। সদস্য? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোনো দলটল করে? ওই শিবিরের সেক্রেটারি। শিবিরের সেক্রেটারি সাফায়াত। আজকে দর দামে বলছে আমার সাথে। আজকে রেট হচ্ছে হলো 24 থেকে উপরে 650 টাকা রেট, আর 24-এর নিচে যেগুলেন এগুলেন হলো 500 টাকা রেট। আমি এখন কথা বলে দেখি। এটার মালগুলো কি আজকে লেনদেন হয়েছে? কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে? 10,000 আর কাঠ মাপ দেওয়ার আলাপ হয়েছে কবে? আগামীকাল। ও, আগামীকাল মাপযোগ দিয়ে পরে টাকা ঢুকে দেওয়া হবে তো নাকি? আচ্ছা, টাকা দেওয়ার সময় ওখানে উপস্থিত কে কে ছিল? হ্যাঁ, সাফায়েত আর কে? বিপ্লব ভাই। হ্যাঁ, আর ওই সাফায়েত আর বিপ্লব ভাই ছিল, মেম্বার ছিল না? ওই দুজনে ছিল। রেজা ভাইও ছিল না? ও, দুইজনে ছিল। আচ্ছা ভাই, ঠিক আছে। 10,000। সাফায়াত ভাই না? ও আচ্ছা, গাছগুলা যে কাটা হলো, হ্যাঁ, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। রাস্তার গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো ওই যে ঝড় বৃষ্টিতে পড়ে গেছে আচ্ছা রাস্তায়। আচ্ছা। ওখানকার সভাপতি সেক্রেটারি কথা বলছে, আমাকে একই বলছে, কাটিয়ে একখানে পালা করেন। এই অবস্থায় আছে। সভাপতি সেক্রেটারি কে? সভাপতি কামরুল ইসলাম আর সেক্রেটারি বিপ্লব। ওই যে এর আগে যে আওয়ামী লীগের ইয়া ছিল, সভাপতি না কে যেন ছিল। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ছে, এগুলো অবশ্যই ঠিক আছে, কিন্তু অনেকগুলো গাছ কাটাও হয়েছে। আচ্ছা, গাছগুলো এখন কি অবস্থায় আছে? ওগুলো ওই যে ওখানকার ঈদগার মাঠেই পালা করে রাখা আছে। ও আচ্ছা, মানে কোনো বিক্রি হয়নি এখনো? না না না, একটা গাছ রাস্তায় যদি মানে ঝড়ে পড়ে যায় বা কোনো কিছু হয়, সেগুলো তো নিয়ম কানুন। নিয়ম কারণে আমরা যারা সদস্য মৌখিক পরামর্শ করে, তারপরে গাছগুলো মানুষের জিরাতে পড়ছে, সেটা কাটিয়ে নিয়ে একটা, তারপরে অফিসের সঙ্গে কথা বলি কি সিদ্ধান্ত হয় হইবে। ব্যাপারীদেরকে দেখাইছে, ইয়ে করছে, ওরা 500 কয়, 600 কয়, কি কয় ওরাই টাক জানে, আমি এগুলাতে নাই। ও আচ্ছা, কিন্তু টাকা কি নেওয়া হয়েছে ব্যাপারীর কাছ থেকে? না 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 না, এগুলান কিছু না, কিন্তু আমি তো যতদূর জানি দেখতেছে। শুক্রহাটে তুষার নামের একজনের কাছ থেকে টাকা নেওয়া হয় 10,000 টাকা। না না হ্যাঁ, না, কিন্তু আপনাদের তুষার তো তাই বললো। সাফায়াত আর বিপ্লব আসছিল, 10,000 টাকা বায়না দিছি, পরবর্তীতে ওখানে মাপি টেপে যতটুকু হয় তারপরে আমরা টাকা দিয়ে মাল নিয়ে আসবো, এরকম একটা কথা বললো আর কি। তারা একটা রেট করে আসছিল, কিন্তু তাদের সঙ্গে বনে নেই। তারা ফির বলছে যে
আমরা এই যে ছুটা মালগুলো নেবো না, তখন ভাই এগুলো তাইলে আবার সিদ্ধান্ত হবে, আবার বসে হবে। সরকারি জমির উপর দিয়ে মানে যদি গাছ হয়ে থাকে এটা অবশ্যই কারো কর্তন করার সুযোগ নেই। যদি কর্তন কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।